নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হাতে মাখা মসুর ডালে বাটি চচ্চড়ি। একটা হেলদি রেসিপি, ভাতের সাথেও খেতে পারেন, আবার রুটি বা পরোটার সাথেও আপনারা এটা খেতে পারেন। আর তৈরি করতেও খুব কম সময় লাগে। আশা করছি আপনাদের আজকের এই রেসিপি খুবই ভালো লাগবে। যেদিনকে বেশি রান্না করতে ইচ্ছে করবে না, সেদিনকে ঝটপট বানিয়ে নিতে পারবেন এইরকম একটা হেলদি রেসিপি। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি, ভাঙা মসুর ডাল। আমি এটাকে 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। আপনারা যে কোনো ধরনেরই মসুর ডাল এই রেসিপির জন্য ব্যবহার করতে পারেন, তবে গোটা মসুর ডাল হলে সেটা আপনারা ভিজিয়ে একটু রেখে দিয়ে তারপর রেসিপিটা করতে পারেন। কিন্তু যেহেতু আমি ভাঙা মসুর ডাল ব্যবহার করছি বন্ধুরা, তাই এটা ভিজিয়ে রাখার আর কোনো প্রয়োজন নেই। এটা সরাসরি আমি রান্না করব, কারণ এই ডালটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে। ডালটাকে আমি 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে নিয়ে নিলাম। এখানে নিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ, একটু মোটা মোটা করে কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন, লম্বা করেও। আর আলু নিয়েছি একটা, সেটাকেও একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা দেখুন নিয়েছি, এগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য খানিকটা হলুদ। আর যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম প্রথমে, জিরে, ধনে, মৌরি, সেটা আমি গুঁড়ো করে ডালের মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ মতো সর্ষের তেল। এবার ভালো করে 3-4 মিনিট ধরে এটাকে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যেন টমেটো, পেঁয়াজ এগুলো একদম নরম হয়ে যায়। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন, আমার সঙ্গে থাকেন, তাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। দেখুন আমার 3-4 মিনিট আমি ভালো করে ডালটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে বন্ধুরা। গ্যাস ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিলাম, জল ছাড়াই। এখনো অবধি কোনো জল দিইনি। টমেটো ও পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়ে এসেছিল, সেই জলটা প্রায় এবার শুকিয়ে এসছে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বলে ঢাকনাটা খুলে আরও 3-4 মিনিট আমি এইরকমভাবেই একটু নেড়ে দিয়েছি বন্ধুরা। এরপরে আমি এতে পরিমাণ মতো খানিকটা জল ইউজ করব। দুবার আমি অল্প অল্প করে কিছুটা জল দিয়ে দিলাম। আর এই জলেই ডাল, পেঁয়াজ এগুলো, আলু এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 6-7 মিনিট আমি লো হিটে এটাকে রান্না করে নিয়েছি। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে আর ডালটাও বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। একটু দানা দানা আছে, এটা একটু দানা দানায় রাখতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগে। বেশি ওভার কুক হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না। সেই জন্য চেষ্টা করবেন ডালটা যেন একটু দানা দানা থাকে। আলু পেঁয়াজগুলোকেও এরকম খুন্তির সাহায্যে একটু ভেঙে দিতে হবে, যাতে ডাল আর আলু একদম মাখো মাখো হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। খুব যেন গলেও না যায়, আবার খুব যেন শক্তও না থাকে। গ্যাস ওভেনের অন্যদিকে আবার একটা ছোট কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কম একটু কালো সর্ষে। দিয়ে দিলাম কিছুটা রসুন, 10 থেকে 12টা রসুনের কোয়া আমি একটু শিলে থেঁতো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আর 1 মুঠো মতো একটু কারি পাতা দিয়ে দিলাম। এখানে ড্রাই করা কারি পাতা দিয়েছি, রোদ্দুরে শুকনো কারি পাতা। আপনারা চাইলে ফ্রেশ কারি পাতা দিতে পারেন। এবার লো হিটে রসুন, কারি পাতা, শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। একদম লো হিটেই রসুনটাকে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আবার তেঁতো হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। দেখুন রসুনের মধ্যে একটা হালকা লালচে রং ধরেছে। এই সময় আমি এটাকে তুলে নেব। এবার এটাকে সেদ্ধ করা ডালের মধ্যে আমি দিয়ে দিলাম।
তারপর ডালটাকে একটু ভালো করে রসুন এই কারি পাতার সাথে মেখে নিতে হবে। আপনারা এরমভাবে ডালের বাটি চচ্চড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। রুটির সাথে তো ভালো লাগেই, গরম ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। আর মাঝে মাঝে এরকম একটা ডাল চচ্চড়ি বাড়িতে বানিয়ে খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।